দুলা ভাই, আপনি সবার চোখের আড়ালে এত রাতে আমার রুমে এসেছেন কেন? তোমার রুমে রাতে আসবো না তো কি দিনে আসবো? দুলা ভাই, আপনি কি নেশা করে আছেন? আপনার চোখ লাল হয়ে আছে কেন? আমার ভয় করছে। আপনি চলে যান এখন। আমি নেশা করেছি, আর আমার এই নেশার কারণটাই তুমি। মানে? আপনি এসব কি বলছেন দুলা ভাই? আমি তো আপনার কথার কোনো মানে বুঝতে পারছি না। আর আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? কি করছেন এসব? এখনই বুঝতে পারবে কি করছি আমি। এ কি দুলা ভাই, আমার দিকে এগিয়ে আসছেন কেন? কেউ দেখলে কিছু মনে করবে, প্লিজ। অভি নিধির কোনো কথা শুনল না। নিধির দিকে নিঃস্বার্থ চোখ নিয়ে এগিয়ে আসছে অভি। অভির এমন এগিয়ে আসাতে নিধি একটু ভয় পাচ্ছে। অভি হলো নিধির বোনের স্বামী, আর নিধি হলো অভির শালী। নিধির বোন গত 2 মাস আগে মারা যায় একটা দুর্ঘটনায়। নিধির বোনের নাম নিপা। নিপা আর অভির বিয়ের বয়স প্রায় 2 বছর। তার আগে তাদের ভালোবাসার সম্পর্ক গড়ায় 4 বছরে। 4 বছরের ভালোবাসার পর তাদের ভালোবাসা পূর্ণতা পায়। অভি আর নিপার ভালোবাসার অংশ হয়ে জন্ম নেয় একটা ফুটফুটে ছেলে সন্তান অনয়। অনয়কে অভি আর নিপা দুজন পাগলের মতো ভালোবাসে, কিন্তু নিপার কপালে সেই সন্তানের ভালোবাসা লেখা ছিল না। নিপা চলে যাবার পর অভি অনয়কে নিয়ে ভীষণ বিপাকে পড়ে যায়, কারণ অনয়ের যত্ন ও অনয়ের খেয়াল রাখা নিয়ে বেশ সমস্যায় পড়ে অভি। মা ছাড়া কোনো সন্তান কি ভালোভাবে প্রতিপালিত হতে পারে? অনয়ের কষ্ট দেখে নিপার বোন নিধি অভির বাড়ি চলে আসে, আর অভির বাড়ি থেকে অনয়ের যত্ন ও খেয়াল রাখতে থাকে। আজ গভীর রাতে অভি হঠাৎ করে নিধির রুমে চলে আসে। অভিকে এত রাতে নিচের রুমে আচমকা দেখে নিধি ভয় পেয়ে যায়। তার উপর অভির চোখজোড়া এমন রক্তবর্ণ হয়ে আছে যে মনে হচ্ছে এখনই অভির চোখ থেকে রক্ত বেরিয়ে যাবে। অভি নিধির দিকে একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। নিধির কলিজাটা ভয়ে শুকিয়ে আছে। প্রত্যেকটা নারী নিজের সম্মান নিয়ে ভয় করে। নিধিরও ঠিক সেটাই ভয়ের কারণ। নিধিও ভয় পাচ্ছে নিজের সম্মান নিয়ে। অভি নিধির খুব কাছে এসে নিধির চোখের দিকে তাকিয়ে নিজের চোখ নামিয়ে নিল। নিধির ভয় এখনো কাটেনি। অভি নিধির পাশে দৃষ্টিপাত করতেই দেখতে পায় তার কলিজা অনয় ঘুমিয়ে আছে। এই অনয়ের ভালোবাসার টান অভিকে এত রাতে নিধির রুমে নিয়ে আসছে। অভি অনয়কে বিছানার উপর থেকে নিচের বুকে তুলে নিল। নিধি অভির দিকে তাকিয়ে আছে অবাক চোখে, কারণ সে অন্য কিছু ভেবেছে এতক্ষণ। অভি অনয়কে নিয়ে নিধির রুম থেকে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় নিধি অভিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অভি ভাইয়া, অয়নকে নিয়ে কোথায় যাচ্ছেন? ও আমার কাছে থাক না। আজ নিপার কথা বড্ড মনে পড়ছে জানো। নিপার কথা মনে পড়লে আমার আর কিছু ভালো লাগে না। আমি আমার অনয়ের মাঝে নিজের ভালোবাসা নিপাকে দেখতে পাই, তাই আমাদের ভালোবাসার অংশকে নিজের থেকে দূরে রাখাটা আমার পক্ষে সম্ভব নয়। তুমি ঘুমিয়ে পড়ো, অনয় আমার কাছে থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনি যা ভালো মনে করেন। অভি অনয়কে নিয়ে নিধির রুম থেকে বেরিয়ে যায়। নিধিও অনয়কে বড্ড ভালোবাসে, এতটাই ভালোবাসে যে অনয়কে ছাড়া সে কিছুই বুঝতে পারে না। অভি অনয়কে নিয়ে যাওয়ার পর নিধি বিছানায় শুয়ে তো পড়ে, কিন্তু তার দুটি চোখে বিন্দুমাত্র ঘুম আসছে না। বারবার অনয়কে মনে পড়ছে তার। অনয় যেন নিধির নিজের সন্তান। নিধির মনটা আনচান আনচান করছে। ওইদিকে অভি অনয়কে নিয়ে নিজের রুমে এসে অনয়কে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে পরম আবেশে চোখ বন্ধ করে ঘুমিয়ে যায়। ছোট্ট অনয় নিজের বাবার বুকে আসতেই একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই অভি নিজের অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। অফিসে যাওয়ার সময় অভি অনয়কে নিধির কাছে নিয়ে এলো। অভি নিধির কাছে অনয়কে রেখে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিধি, আমি অফিসে যাচ্ছি, আর মা কল করেছিল আমায়, তোমায় যেতে বলেছে বাড়িতে। তুমি এক কাজ করো, বিকেলের দিকে অনয়কে পাশের বাড়ির ভাবির কাছে দিয়ে চলে যেও, কেমন? আমি চলে আসবো এর মধ্যেই। অভির কথাটা শুনে নিধির একটুও ভালো লাগলো না। নিধি অনয়কে নিজের কাছে রাখতে চায়, কিন্তু নিধি যতবার অনয়কে নিজের কাছে রাখতে চায় ঠিক ততবার কোনো না কোনো বাধা এসে নিধির কাছ থেকে অনয়কে ছিনিয়ে নিতে চলে আসে। নিধি অভিকে উদ্দেশ্য করে মন খারাপের সুরে বলতে লাগলো, আমি কোথাও যাব না। আমি অয়নকে নিজের কাছে রাখতে চাই। হোয়াট? এসব কি বলছো তুমি?
অনয় তোমার কাছে কেন থাকবে? কারণ আমি ওর মা। আমি ওকে নিজের কাছেই রাখবো। যদি আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারি তবে আমি নিজের বাড়ি যাব, আর না হয় যাব না আমি কোথাও। নিধি, পাগলামি করো না। আজ না হয় কাল অনয়কে ছেড়ে তোমায় থাকতে হবে, আর সামনে তোমার পুরো লাইফটা পড়ে আছে। নিজের জীবন এমন করে শেষ করার মানে হয় না। মনে হয় আমি আমার লাইফের চিন্তা করলে অনয়ের কি হবে? অভি ভাইয়া, একটা বাচ্চা কখনো মা ছাড়া থাকতে পারে না। একটা বাচ্চাকে টেক কেয়ার করার জন্য মায়ের প্রয়োজন আছে। দয়া করে একটু বুঝুন। ওর মায়ের প্রয়োজন নেই। আমি ওর মা, আর আমি ওর বাবা। তোমাকে যেটা বলা হয়েছে সেটাই করবে। আসছি আমি। অভি ভাইয়া, আমার কথাটা তো শুনুন। আমি কোথাও যাব না, এই আমার শেষ কথা। নিধির কথা কোনো প্রকার পাত্তা না দিয়ে অভি হনহন করে নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিকে নিধি অনয়কে বুকের সাথে মিশিয়ে নিয়ে ভীষণ রাগ করে বসে আছে। নিধি অনয়কে ছেড়ে কিছুতেই থামাতে পারবে না। নিজের সন্তানের মতো অনয়কে ভালোবাসে সে, কিন্তু নিধির পরিবার নিধিকে বারবার ফোর্স করছে বিয়ে করে নেওয়ার জন্য। কারণ নিধির বাবা মা চায় না তার মেয়ের সুন্দর জীবনটা এমন করে একটা ঘরে আটকে থাকুক। নিজের সন্তানের কথা সকল বাবা মা চিন্তা করবে, এটাই স্বাভাবিক। নিধির বাবা মাও এর বিপরীত নয়। অভি সারা দিন কাজ করে বিকেলের দিকে বাড়ি ফিরল। বাড়ি এসে অভি পাশের বাড়ির ভাবির রুমে গিয়ে দেখল অনয় নেই। অভি অনয়কে না পেয়ে সোজা নিজের বাড়ি চলে আসে আর কলিং বেল প্রেস করে। অভি বেশ বুঝতে পারছে নিধি নিজের বাড়ি যায়নি, নিধি এখনো এই বাড়িতেই আছে। অভি কলিং বেল প্রেস করে কিছু সময় অপেক্ষা করতেই নিধি এসে দরজা খুলে দিল। অভি নিধিকে দেখতে পেয়ে একটু কর্কশ কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এখনো যাওনি? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কোথাও যাব না, অনয়ের কাছে থাকবো আমি। আবার সেই কথা? তোমায় একটা কথা আমি কতবার বলবো, আর কতবার বললে তুমি বুঝতে পারবে বলো তো আমায়? আপনি হাজারবার বললেও আমার উত্তর এটাই থাকবে, আমি অনয়কে ছেড়ে কোথাও যাব না। আর যাব না মানে যাব না। ও ঠিক আছে, আমি বুঝতে পারছি কি করলে তুমি যাবে। অভি নিজের কথাটা বলতেই দ্রুত নিজের রুমের দিকে চলে যায়। অভির চলে যাওয়ার দিকে নিধি এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মুখ ভেঙচি কাটছে। নিধি অভির দিকে তাকিয়ে আপন মনে বলতে লাগলো, অনয়ের থেকে আমায় আলাদা করা এতটা সহজ কাজ নয়। আমি এই বাড়ি আর আমার সন্তানকে ছেড়ে কোথাও যাব না। এর জন্য আমার যা করতে হবে আমি তাই করব। নিধি কথাটা আপন মনে বলার পর অনয়কে নিয়ে রুমের দিকে চলে যায়। অভি ফ্রেশ হয়ে নিধির মা বাবাকে কল করে বাড়িতে ডেকে নিল। নিধি আর অভি এক বাসায় আছে সেটা নিয়েও কানাঘোষা হচ্ছে এখন। অভি আর কত নিবে? এমন করে তো বেঁচে থাকা যায় না। অভি নিধির বাবা মাকে কল করে বাড়িতে আসতে বলে নাস্তা করে চলে আসে। নাস্তার টেবিলে বসে অভি নাস্তা খাচ্ছে। নিধি অভির সামনে অনয়কে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অভি খাবার খেতে খেতে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধি, আমি মা বাবাকে বাড়িতে আসতে বলেছি। ওনারা আসলে তুমি ওনাদের সাথে চলে যাবে, ঠিক আছে? আমি কোথাও যাব না। তাই না? কোথাও যাবে না তুমি? আচ্ছা, আমায় এটুকু বলো, কোন অধিকারে থাকতে চাও তুমি? নিজের বোনের অধিকারে? সেটা তো সম্ভব না নিধি। আমি কখনো তোমায় নিজের স্ত্রী করে আমার কাছে রাখতে পারবো না। আমি আপনার স্ত্রী হতে চাই না অভি ভাইয়া, আমি অনয়ের মা হয়ে থাকতে চাই। আমার সন্তানের প্রয়োজন নেই। আমার না আছে স্বামীর প্রয়োজন, আমার সন্তান হিসেবে আমি অনয়কে চাই। আবেগের কথা সত্যি হয় না। আজ তোমার মাথায় যেটা চলছে আগামীকাল সেটা নাও চলতে পারে। আমি চাই না আমার ছেলে তোমার ভালোবাসা পেয়ে তোমার প্রতি আসক্ত হয়ে পড়ুক। আমি আমার ছেলেকে নিজের ভালোবাসা দিয়ে মানুষ করতে পারবো। আজকাল একটা বিষয় নিয়ে বারবার কথা বলে কি প্রমাণ করতে চাইছেন অভি ভাইয়া? আমি ছাড়া অভি মায়ের মমতা পাবে, বাবার ভালোবাসা পাবে। আরে আপনি তো সারাদিন অফিসে পড়ে থাকেন, রাতে বাড়ি ফেরার পর অনয়কে সময় দিতে পারেন, তার আগে নয়। কিন্তু এই অনয়ের তো একটা মায়ের প্রয়োজন। মা ছাড়া অনয় কি করে বেঁচে থাকবে? ওকে দেখে রাখার জন্য হলেও তো একটা লোকের প্রয়োজন। আমি সেই লোকটা হয়ে থাকতে চাই। নিধি, তুমি বিষয়টা বুঝতে পারছো না। পাড়ায় আমাদের নিয়ে বাজে কথা রটে গেছে, আর কত আমি সহ্য করব? আমারও তো একটা ধৈর্য আছে। ওহ, এই সমস্যা? ঠিক আছে, আমি অনয়কে নিয়ে আমাদের বাড়ি চলে যাব, আর কোনো সমস্যা হবে না। অনয়কে নিয়ে তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? সেটা আমি জানি না। অনয়কে ছাড়া আমি থাকতে পারবো না, এটাই আমার শেষ কথা।
নিধি শোনো আমার কথাটা নিধি। নিধি আবারও অভির কথায় রেগে যায়। রাগে গজগজ করতে করতে নিধি অভির সামনে দিয়ে চলে যায়। অভি নিধির চলে যাওয়ার দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। অভির মনের মধ্যেও নিধি একটা জায়গা করে নিয়েছে। অনয়কে দেখে রাখার জন্য নিধির বিকল্প নেই। নিধি অনয়কে যেমনভাবে ভালোবেসে এমন করে আর কেউ অনয়কে ভালোবাসতে পারবে না। কিন্তু নিধিকে অনয়ের কাছে রাখার জন্য একটাই রাস্তা আছে, আর সেটা হলো নিধিকে বিয়ে করে নিপার জায়গাটা নিধিকে দেওয়া, যেটা অভির কাছে অসম্ভব ব্যাপার। অভি নিপার জায়গায় অন্য কাউকে রাখতে পারবে না। নিপার অতীত অভির মাথায় চেপে আছে। অভি চাইলেই নিপার জায়গায় অন্য কাউকে বসাতে পারবে না। অভি নিধির কথা ভাবতে ভাবতে হঠাৎ করে দরজায় নক করার শব্দ ভেসে আসে অভির কানে। অভি আঁচ করতে পারছে কে এসেছে। অভি দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই অভি দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে নিধির বাবা মা। নিধির বাবা মাকে সালাম জানিয়ে অভি তাদের ভিতরে নিয়ে এলো। নিধির বাবা মায়ের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। নিধির বাবা মাও অভি আর নিধির ব্যাপারটা নিয়ে বেশ চিন্তায় আছে। নিধি নিজের বাবা মায়ের কাছে আসতেই নিধিকে উদ্দেশ্য করে নিধির মা বলল, চল বাড়ি চল, এখানে পড়ে আছিস কেন? তোর জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে, আমাদের সাথে তোকে আজকেই যেতে হবে। না, আমি যাব না কোথাও। আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? তোর মাথা কি ঠিক আছে? কি বলছিস? ভেবেচিন্তে বলছিস তো? হ্যাঁ মা, আমি ভেবেচিন্তে কথা বলছি। আমি অনয়কে ছেড়ে থাকতে পারবো না, আর আমার লাইফে কোনো পুরুষের প্রয়োজন নেই। তাই বলে তুই এখানে থাকবি? জানিস লোক আমাদের নিয়ে আজে বাজে কথা বলছে, আর বলবে নাই কেন? নিজের বোনের স্বামীর সাথে একই ছাদের নিচে আছিস, একটা অবিবাহিত মেয়ে হয়ে লোকচক্ষুর অন্তরালে একটা ছেলের সাথে আছিস, মানুষ তো বাজে কথা বলবেই। লোকের কথায় আমার কিছু আসে যায় না। আমি অনয়কে নিয়ে থাকবো। আর যদি আমার বিয়ে দিতেই হয় তবে অভিভাইয়াকে বলো। ওনার আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই। নিধির কথা শুনে অভি ও নিধির বাবা মা ভীষণ অবাক হয়ে যায়। নিধির বাবা মা অভির দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে তাকালো। অভি নিধির বাবা মায়ের দিক থেকে চোখ নামিয়ে নিয়ে মাথা নিচু করে বলতে লাগলো, দেখুন বাবা, আমি নিপাকে আজও ভালোবাসি। আমার পক্ষে নিপার জায়গায় অন্য কাউকে মানাটা সম্ভব নয়। আমি জানি নিধির মনের মধ্যে অনয় আছে, আর অনয়ের জন্য হয়তো নিধি এমন পাগলামি করছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অনয়কে নিয়ে চলে যাব আমি এই শহর থেকে অনেক দূরে। না, আমি আপনাকে কোথাও যেতে দিব না। আপনাকে আমি বলছি না আমায় ভালোবাসা দিন। আমি শুধু অনয়ের মা হয়ে থাকতে চাই। নিপাপুর জায়গা নিতে চাই না আমি। প্লিজ একটু বুঝুন। নিধি কথাটা বলতে গিয়ে কান্না করে ফেলল। অভি বুঝতে পারছে না তার কি করা উচিত। নিধি এমনভাবে পাগলামি শুরু করেছে যে অনয়ের কথা চিন্তা করে অভিকে এই বিয়ে করতেই হবে। আর নিধির বাবা মাও ফোর্স করছে অভিকে। অনেক ভাবনা চিন্তার পর অভি রাজি হলো নিধিকে বিয়ে করার জন্য। এছাড়া অভির কাছে আর কোনো পথ খোলা ছিল না। সেই রাতেই তাদের বিয়ে হয়ে যায়। এই বিয়েতে নিধি বেশ খুশি, কারণ এই বিয়েতে নিধি তার সন্তান অনয়কে পেয়েছে। আর বাকি থাকলো অভির ভালোবাসা, সেটাও না হয় একটু একটু করে আদায় করে নেবে সে। অভি আর নিধির জন্য আপনারা সবাই দোয়া করবেন, তারা যেন সব সময় এক হয়ে থাকতে পারে।